নমস্কার বন্ধুরা, এসএসসি সেকেন্ড এসএলএসটি 2025 নতুন এসএসসি পরীক্ষার নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেই আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। যেটা জানেন যে আপনারা বঞ্চিতরা একটি মামলা করেছিল সুপ্রিম কোর্টে। তো সেই নিয়ে সুপ্রিম কোর্ট আজকে একটি নির্দিষ্ট পর্যবেক্ষণ রেখেছেন এবং কিছু তথ্য দিয়েছেন। তো সেটা নিয়েই আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পুরো ভিডিওটি দেখুন এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন। তো কি বলছে সুপ্রিম কোর্ট, কি জুয়া খেলার জায়গা? এসএসসি নিয়োগ বিধি নিয়ে মামলা খারিজ বঞ্চিতদের এবং ভর্ৎসনা করলেন বিচারপতি। তো আমরা যদি ডিটেলস যেটা সুপ্রিম কোর্ট চত্বর থেকে আমরা জানতে পারছি, সেটা বলা হচ্ছে যে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির নতুন নিয়োগের বিধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল তা কিন্তু প্রকৃতপক্ষে খারিজ করে দেওয়া হলো। সেই সঙ্গে মামলাকারীদের উদ্দেশ্যে শীর্ষ আদালতের প্রশ্ন, সুপ্রিম কোর্ট কি জুয়া খেলার জায়গা? সুপ্রিম কোর্ট জানিয়েছে যে এসএসসির বিধিকে চ্যালেঞ্জ করে করা এই মামলার কোনো গ্রহণযোগ্যতা নেই, কারণ আদালত নির্দেশে কোথাও বলেনি যে পুরনো বিধি অনুযায়ী নিয়োগ করতে হবে। নিয়োগ বিধি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনের রয়েছে, জানিয়েছে আদালত। মামলার গ্রহণযোগ্যতা নেই শোনার পর মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবেদন প্রত্যাহার করে নিতে চেয়েছিলেন। তা শুনেই বিচারপতি অসন্তুষ্ট হন, কারণ ততক্ষণে এই মামলার শুনানি বেশ কিছুটা হয়ে গেছিল। বিচারপতি জানান মামলা প্রত্যাহার করা হবে না, তা খারিজ করা হচ্ছে। আইনজীবীদের এমন আচরণ দুর্ভাগ্যজনক। অর্থাৎ 26,000 চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি, কিন্তু তাতে বেশ কিছু আপত্তি তুলে হাইকোর্টে যান চাকরি প্রার্থীদের একাংশ। তাদের মধ্যে অপেক্ষমান তালিকায় অর্থাৎ ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরাও ছিলেন। হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত সকল মামলা খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে এসএসসির বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করা হবে না। এটা সত্য যে কমিশন এবং পর্ষদই বর্তমান অচলাবস্থার জন্য দায়ী, কিন্তু দ্রুত শূন্যপদ করা এখন লক্ষ্য। তা না হলে আগামী দিনে আরও জটিলতা তৈরি হতে পারে। এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় এবং বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চে সোমবার এই মামলা শুনানি হয়েছে। মামলাকারীদের উদ্দেশ্যে বিচারপতি কুমারের প্রশ্ন, আপনারা কারা, যোগ্য না অযোগ্য? অযোগ্যদের তো বার করে দেওয়া হয়েছে। এরপর তার মন্তব্য, আমরা কোথাও বলিনি যে আগের বিধি মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আমাদের রায়টি ভালোভাবে দেখুন। আমরা বলেছি নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে, কোনো বিধির কথা বলিনি। এসএসসি একটি দায়িত্বপ্রাপ্ত সংস্থা। এই অবস্থায় নিয়োগ নিয়ে তারা সিদ্ধান্ত নিতে পারে। যারা বঞ্চিত বা যা অযোগ্য, কোনো তালিকাতেই তাদের ফেলা যায় না। আদালতের পর্যবেক্ষণ, এই মামলাকারীরা নিয়োগের জন্য নির্বাচিত হননি, তাহলে তাদের দাবি গ্রহণযোগ্যতা থাকতে পারে কিভাবে? উল্লেখ্য, 2024 সালে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে 2016 সালের এসএসসির প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল। এর ফলে 25,735 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যায়। এই বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন বিচারপতি কুমারও। তো সেই বেঞ্চে যেটা বলা হয় যে সোমবার এই সংক্রান্ত মামলা তার মন্তব্য আদালত বিবেচনা করেই রায় দেয়। সেই সময় প্রধান বিচারপতি রায় ঘোষণার আগে আমার সঙ্গে আলোচনা করেছিলেন। আমি সেই রায়ের সঙ্গে সহমত হয়েছিলাম। তারপর রায় ঘোষিত হয়েছে। দুঃখিত, আপনাদের দাবি মানতে পারছি না। এই মামলার গ্রহণযোগ্যতা আছে বলে আদালত মনে করছে না, জানান বিচারপতি কুমার। বঞ্চিত চাকরিপ্রার্থীদের তরফে বিকাশ রঞ্জন ছাড়াও ওই মামলা রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। এছাড়া এসএসসির তরফে ছিলেন আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে? তো আপাতত এই নির্দেশ দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের তরফ থেকে এবং পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।